বাবা আপনাদের সাথে আমার বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, নারী নিয়ে, জমি জমা নিয়ে কোনো আমার মামলা নাই। মামলা আছে? আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া, এই নারিনোয়াগাঁও। আমার আব্বা শাহ সুফি হযরত মাওলানা খুরশিদুজ্জামান মাস্টার রহমাতুল্লাহ আলাই সতরা হুজুরেরই একজন খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ। আমি আমার বাবারে হারিয়েছি 3 বছর বয়সে। আমি একজন ইতিম মানুষ। আপনাদের সাথে আমার জমি জমা নিয়ে কিছু নিয়ে নাই। আপনারা যদি আমার নবীর গোলামি করেন, নবীর আদর্শে আদর্শবান হন, নবীর চরিত্রে চরিত্রবান হন, আপনারা যদি মদিনার ইসলাম চান, আপনাদের জুতা আমার মাথায় রাখবো। মওদুদের ইসলাম এই দেশের মধ্যে, এই দেশের মুসলমান চাই না। ঠিক কি ঠিক? আমি কসবা গিয়েছিলাম গত বছর, ডাক বাংলার সামনে আমি ওয়াজ করেছি 3.5 ঘন্টা। ওয়াজের পর আমাকে 500 শিবিরের পোলাপান আমাকে ভের দিয়েছে চতুর্দিক দিয়ে। আমি বললাম আমার ড্রাইভারকে, আমার লাইটটা জ্বালিয়ে দাও। ড্রাইভারকে বললাম লাইট জ্বালিয়ে দাও। লাইট জ্বালিয়ে দিয়েছেন। ভাইস প্রিন্সিপাল আসলো, তারা আমার দেখে সালাম দেয়। আমাকে ব্যাপার কি? বলে আড়াই বাড়ির বলে আপনি গালাগালি করছেন। আমি আড়াই বাড়ি তো আমার মজহাব, আমার মস্তকের লোক। সতরা, সোনাগান্ধা, আড়াই বাড়ি, শর্ষিনা, ফুরফুরা, এটা আমাদের একই সিলসিলার লোক। আমি কেমনে গালি? আমি তাকে বললাম ইমাম হুসেইনের মতো আমার চিনোস? আমি কেডা চিনোস আমারে? আল্লাহু আকবার। তুই তো এখানে লজিং থাকো আরেক বেড়ার বাড়ি। আমি এই দেশের জন্ম, আমার এই দেশে আমার ব্লাডের সাথে কানেকশন। আমার মামার বাড়ি খাড়েরা, মাওলানা আব্দুল কুদ্দুস নূরী সাহেব আমার মামা। তোরা যদি আমার গাড়িটার মধ্যে টাচ দেস, আগামী দিন তোরা শুধু আড়াই বাড়ি মাদ্রাসার ভিতরে থাকতে পারবি, বাহিরে যাওয়া তোদের জন্য হারাম করে দেন। পরে দেখো হুজুর মাফ করে দেন। কি করে দেন? যখন কি করে দেন? আমি মাফ করি নাই। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাহিদীর দরবারের মধ্যে এই জামাতে ইসলামের জিম্বিল লোকেরা যেদিন বুক ফুটাইছে, ওই দিন বাবা শাহজালাল তাদেরকে সংসদ থেকে নাম কেটে দিয়েছে। ঠিক কি ঠিক না? আমি বলবো যুবকেরা যারা এখনো শিবিরে আছেন, জমাতে আছেন, আপনারা ফিরে আসেন। আপনারা মদিনার পথে আসেন, মদিনাওয়ালার কামলিওয়ালার পথে চলেন। আমরা মদিনার ইসলাম চাই, আমরা সাহাবা আজমাইনদের ইসলাম চাই। ঠিক কি ঠিক না? আমরা আউলিয়া কেরামের ইসলাম চাই, যে ইসলাম আউলিয়া কেরাম হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রহমাতুল্লাহ আলাই আধ্যাত্মিক পাওয়ারের দ্বারা ইসলাম জারি করেছেন। ঠিক কি ঠিক না? আমরা মারামারির ইসলাম পছন্দ করি, আমরা সন্ত্রাসের ইসলাম বিশ্বাসী করি, আমরা বোমাবাজির ইসলাম বিশ্বাসী করি। এই দেশের জনগণ বোমাবাজি বিশ্বাসী করে না। যেরকম করে আমি আপনাদের ভালো কামনা করি, সুন্দর জীবন কামনা করি। আমি কোনো পার্টি করি না, আমি একটা পার্টি করি। ওই পার্টিটা হয়েছে আহলে সুন্নাতুল জামাত সাহাবায়ে আজমাইনদের পার্টি। মারহাবা কর। সুন্নি মুসলমান, এটা মদিনাওয়ালার পার্টি। মারহাবা কর। উম্মতর তো কি দল? উম্মতর তো কি? আরে উম্মত এটা আরবি শব্দ, বাংলা কি? দল। দল। আমরা নবীর দলের লোক। মারহাবা কর না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি খাবেন, মা বাবার খেদমত করবেন, নবীজিরে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবেন, নবীর আহলে বায়াতকে ভালোবাসবেন। নবীজি বলেন আহলে বায়াতকে যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর ইমাম হাসান হোসেনকে যারা কষ্ট দিল তারা যেন আমি রাসূলরে কষ্ট দিল। হাবিবাল্লাহ, হে নবী আপনি নূরে খুদা, আপনার
নূরে তামাম জাহান পয়দা আপনি যে কাবার কাবা আপনি যে কাবার কাবা আশিকদের গলা রমালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা মোহব্বতে ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আমারো মরণের কালে নবীজি আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কারবালার মরু প্রান্তরে মা ফাতিমা দুলাল কান্দে রে মায়া নাই তোদের অন্তরে দয়া নাই তোদের অন্তরে পানি না দিলি আমার আলী আসগরকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আমি হাসে ফুকার आका तुम मदीना से सुने मुस्तफा की समात बेला मुस्तफा जाने रहमत बेला समय बज में से आज़म इमामत का जलवाए शाने कुदरत बेला मुस्तफा जाने रहमत बेला मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 पागला मनो रे देखना बेला डुबलो चागी अल्लाह 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 पासान मनो रे देखना बेला डुबलो चागी अल्लाह
আল্লাহ 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 আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল পার হই তুই কি দিয়া, আরে পার হই তুই কি দিয়া, দেখে না বেলা ডুবলো চাঁদিয়া। আল্লাহ 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 আল্লাহ। খেলাই খেলাই বেলা গেল পার হই তুই কি দিয়া, হাইরে পার হই তুই কি দিয়া, দেখে না বেলা ডুবলো চাগিয়া। আল্লাহ পাগলা মন রে, দেখে না বেলা ডুবলো চাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। মা গেল বাবা গেল আসলো না কেউ ফিরিয়া, কবর দেশে যাইতে হবে, দেখে না রে মন ভাবিয়া। আল্লাহর নামটি আল্লাহর নামটি জপন করে যাও না তুমি কবরে, হায়রে যাও না তুমি কবরে, দেখে না বেলা ডুবলো চাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। আমি আপনাদের ভালো জীবন কামনা করি, সুস্থ জীবন কামনা করি। প্রতিদিন কন্টিনিউ প্রোগ্রাম। আমি আপনার এলাকার মানুষ হিসাবে আমি প্রায় 2 ঘন্টার মতো সময় দিয়েছি। 2 ঘন্টার উপরে আমি কথা বলি না। আমার জীবনে আমি কারোর সাথে ওয়াদা খেলাপ করি না। আমি এবছর মদিনাতুল মুনাব্বারা থেকে এয়ারপোর্টে আসার পর সেই মাওলানা আবু সুফিয়ান আল কাদরি দাওয়াত ছিল ভাটা মাথা, আসে নাই মাহফিলটা, এটা তছনছ হয়ে যাবে। আমি আমার বাসায় দেখা না করে আমার ড্রাইভারকে বললাম যাও আমার দাদা হুজুরের কদমে যাও। আপনার ভাটা মাথা গিয়েছিলেন অনেকে, আমি সরাসরি মদিনাতুল মুনাব্বারা থেকে এসেছি। মাশাআল্লাহ। আমি কারি জীবনে আমি মুনাফিকি করি না, ওয়াদা খেলাপ করি না। আমার মায়ে বলছে যে ডায়েরিটা করবা এই ডায়েরিটা আর কাটতে পারবা না। মা বলছে, মা আমার মা, আমি 3 জায়গাকে আমি বেশি ভয় পাই, 3টা জায়গা আমি বেশি ভালোবাসি, আর 3 জায়গাকে আমি বেশি ভয় পাই। এই 3টা কথা খেয়াল রাখবেন। একটা নবীর দরবার, পৃথিবীর সব জায়গা পাগলামি চলে, নবীর দরবারে কোনো পাগলামি চলে না। আর একটা ওলি আল্লাহর কদম, আমার দাদা হুজুরের কদম। আমি কোনো বিপদে বললে আমার দাদা হুজুরের মাজার শরীফ খেয়াল করলে আমার বিপদ চলে যাবে। আলহামদুলিল্লাহ। আমি একবার আজ থেকে 5-7 বছর আগে রানী খান আমি একটা মাহফিলে এসেছিলাম। আবুল খায়ের সাহেব 14 গ্রামের হুজুরের পালক পাত্র হিসাবে যাকে বলতো মাজুব মানুষ, আমি সেখানে আলোচনা করতেছি। বৃষ্টি হয়েছিল গভীর রজনীতে। আমার আবুল খায়ের সাহেব ডাক দিল, দেখা যা রে, দেখা যা তোর দাদু হুজুরের মাজার থেকে আরশে আজিমে নূরের ঝলক দিছে। সুবহানাল্লাহ। কসম খোদার, এই মাহফিল সাক্ষী। আমি দেখতে পাইলাম আরশে আজিম থেকে আমার দাদা হুজুরের মাজারটা পর্যন্ত একটা লাইট দেখাচ্ছে। সুবহানাল্লাহ। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি